যে কারোই সাধারণভাবে শুধু আসলো আর হিজামা করে ফেলা কখনোই উচিত না। এই ব্যাপারে সতর্কতা যতদিন পর্যন্ত আমরা অবলম্বন না করব, আমাদের পেশেন্টদের রিভিউ ভালো আসবে না এবং তারা পরবর্তীতে বলবে এই চিকিৎসা আমাদের কোনো কাজেই আসতেছে না। একটি জরুরি কথা আপনাদের সাথে শেয়ার করতে না এসে পারলাম না, তো এটা এবং যদি কথাটা বলি একটু পরে আপনাদের চোখ একদম কপালে উঠে যেতে পারে, তো একটু ধৈর্য ধরে শুনুন। আছে অল্প প্রেসার বা অল্প সাকশনে পেশেন্টের অনেক পেইন হয়, কেউ আছে অধিক সাকশনেও পেইন হয় না, আবার কারো আছে অল্প সাকশন কিছু সময় রাখতে রাখতে এখানে কিছু ব্লিস্টার পানির মতো, যেটা আমরা জুতা দীর্ঘদিন পরলে বা একটু প্রেসারে পড়লে দেখা যায় একদিন দুদিন পরে একটু পানির মতো এখানে ফোসকা পড়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মঈনুদ্দিন, গাজীপুর হিজামা রুকিয়া সেন্টার থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা প্রায় আমাদের প্রতিনিয়ত আমাদের পেজে বিভিন্ন ধরনের ডিজিজ নিয়ে, রোগ নিয়ে এবং অনেক পেশেন্টের লাইভ সেশনের ভিডিও এবং অনেক পেশেন্টের রিভিউ দেখেছেন এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামীতেও আপনারা আমাদের অনেক পেশেন্টের রিভিউগুলো পেতে থাকবেন। তো যেই কথার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আসলে আমরা প্রতিনিয়ত অনেক জায়গায় বর্তমানে হিজামা বা কাপিং থেরাপি অথবা ওয়েট কাপিং থেরাপি, যেটাতে ব্লাড আসে, এই ট্রিটমেন্টটা অনেক জায়গায় দেখছি, করছি এবং অনেকে আপনার বাসায়ও আমরা অনেক ড্রাই কাপিং এর সেট বা কাপিং সেট কিনে ড্রাই কাপিং করছি, মানে যেটাতে ব্লাড আসে না, ড্রাইটা আমাদের বডিতে কাপ বসিয়ে ব্যথার জন্য করছি বিভিন্ন জায়গায়। এটা ভালো কাপিং থেরাপিটা, এটার অনেকগুলো পদ্ধতি আছে। এটার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে আপনার চাইনিজ এবং আরেকটা আপনার সরাসরি ইউনানের মধ্যে আছে। তো আমরা বেশিরভাগ বাংলাদেশে ইউনানি পদ্ধতিটাই ফলো করে থাকি। তো ইউনানি চিকিৎসার ভিতরে হচ্ছে আপনার হিজামা বা কাপিং থেরাপি। আপনি যখন হিজামা কাপিং থেরাপি করাচ্ছেন কোনো থেরাপিস্টের কাছে, তো অবশ্যই সে কমসে কম 2-3 বছরের পড়াশোনা করা বা কাজ করা এবং তার অভিজ্ঞতা অবশ্যই ওই রকম থাকা উচিত এবং অবশ্যই তাদের প্রতিষ্ঠান সম্পর্কে এবং তাদের রোগীদের চিকিৎসার কন্ডিশন ফিডব্যাক সম্পর্কে আপনাদের জেনে তারপরে চিকিৎসা নিতে যাওয়া উচিত। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, অনেক পেশেন্টই এটা কমপ্লেন করেছেন আগে থেকে এখন পর্যন্ত। আমাদের বিগত 7-8 বছরের অভিজ্ঞতায় আমরা দেখতেছি যে হিজামা করে অনেকে রেজাল্ট পাচ্ছেন। তো এটার কথা আমি বলতেছি একটু পরে। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা বাজার থেকে, মার্কেট থেকে বা মার্কেট প্লেস থেকে অথবা অ্যাড দেখে কাপিং সেট কিনে নিয়ে আসতেছেন, তাদের কথাটা সবার আগে বলতেছি, যেটা আমার 3 নম্বর পয়েন্ট। তো এই ক্যাটাগরির যারা মানুষ আছে, আমরা কাপিং সেট কিনতেছি, এটা ভালো, খারাপ না, আমি কখনো খারাপ চোখে দেখিও না, বলিও না, কারণ এটা ভালো, আপনারা এডুকেট হচ্ছেন ডে বাই ডে। বাট তারা যেভাবে বলতেছে আপনি এতটুকু সময় পর্যন্ত এখানে রেখে কাপটা খুলে দিবেন, আপনার ব্যথা চলে যাবে, ভুলটা হচ্ছে এখানে। কারণ প্রত্যেকটা পেশেন্টের স্কিনের ধরন, স্কিনের কন্ডিশন ভিন্ন ভিন্ন। আবার আপনার অনেক পেশেন্ট আছে যাদের অল্প প্রেসারেই সাকশনে ঠিক হয়ে যায়, আবার অনেকে আছে অল্প প্রেসার বা অল্প সাকশনেই পেশেন্টের অনেক পেইন হয়, কেউ আছে অধিক সাকশনেও পেইন হয় না, আবার কারো আছে অল্প সাকশন কিছু সময় রাখতে রাখতে এখানে কিছু ব্লিস্টার পানির মতো, যেটা আমরা জুতা দীর্ঘদিন পরলে বা একটু প্রেসারে পড়লে দেখা যায় একদিন দুদিন পরে একটু পানির মতো এখানে ফোসকা পড়ে, এটা আপনারা জানেন। তো এরকম ফোসকা পড়ে যায় অনেকের সারা শরীরের মধ্যে। এই যে ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে, এটা কিভাবে এড়াবেন? তো এরা যারা বিক্রি করতেছে, তারা তাদের প্রোডাক্ট বিক্রি করতেছে শুধুমাত্র বাজারে তাদের মাল বিক্রি হোক এবং মানুষ কিনুক, বাকি হচ্ছে গিয়ে আসলে কি বলবো, যা ইচ্ছে তাই। তো তারা উচিত হচ্ছে মার্কেটিং করানো অবশ্যই একজন থেরাপিস্টকে দিয়ে, কারণ এটা থেরাপিস্টের কাজ। এটা যে সে আপনাকে শুধু পদ্ধতি শিখাই দিলেও হবে না, এটা রোগীর কন্ডিশন, স্কিন কন্ডিশন বুঝে কারো 1 মিনিট, কারো 40 সেকেন্ড, কারো 5 মিনিট, কারো 3 মিনিট, হ্যাঁ, এটা থেরাপিস্ট ডিসিশন নিতে পারে যে কতটুকু রাখতে হবে। ড্রাই কাপিং, ওয়েট না, আমি শুধু ড্রাই এর কথা বলতেছি, যেটাতে ব্লাড আসে না, আপনি বাসায় নিজে নিজে করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেকে নিডেল সুই ব্যবহার করে, এটা দিয়ে অনেকে হিজামা করে। আসলে নিডেল সুই, আপনার কমন সেন্স কি বলে? আমি আপনার মানে বিবেককে প্রশ্ন করতে চাই। আমরা স্বাভাবিকভাবে স্কিনের দ্বিতীয় লেয়ার, কোলেস্টেরল লেয়ার থেকে জাস্ট টক্সিন বা ভারী রক্তটা যেটা জমা থাকে, যেটা আমাদের বডিতে বর্জ্য হিসেবে থাকে, কোনো কাজে আসে না, ওয়েস্টেজ, ওইটা বের করি। আর ওই নিডেলটা হচ্ছে ডায়াবেটিক্স এর সুই, যেটা দিয়ে আমরা আমাদের ডায়াবেটিক্স এর পয়েন্টটা মেজার করি এখান থেকে। এটা থেকে নর্মাল ব্লাডটা বের করে মেজার করতেছি। কিন্তু তাহলে আমার বডিতে যে আমি নিডেল দিয়ে খোঁচা দিচ্ছি, এটা কোন ব্লাড আসতেছে, ওইটা কতটুকু ডেপথ হচ্ছে। আমরা ব্লেড দিয়ে মাত্র সামান্য একটা দ্বিতীয় লেয়ারে কাজ করি। স্কিনের 3টা লেয়ারের মধ্যে আরো অনেকগুলো লেয়ার আছে, প্রতি লেয়ারে 6টা করে 7টা করে লেয়ার থাকে। তো ওখানে আরো অনেকগুলো লেয়ার আছে, এটার
প্রাইমারি লেয়ার 3টা, আমরা দ্বিতীয় লেয়ার থেকে আনি। আর ওই সুইটা আপনার একদম তৃতীয় লেয়ার, যেটা আমাদের টিস্যু, মূল মাংসপেশি যেটা, ওখান পর্যন্ত চলে যায়। তাহলে হচ্ছে আপনার ব্লাড কতটা ভালো আসছে, মানে খারাপ ব্লাডটা আসতেছে, এটা আপনি বুঝতে পারেন। তো এটা আপনার বিবেকে আপনি প্রশ্ন করলে আপনি পেয়ে যাবেন। তো এই জন্য নিডেল দিয়ে যারা বলতেছে আপনি বাসায় হিজামা করে নিতে পারবেন, অথবা আপনারা যারা যে কোনো হিজামা থেরাপিস্টের কাছে, কাপিং থেরাপিস্টের কাছে এরকম নিডেল দিয়ে করতেছেন, আপনারা পরিপূর্ণ ভুল চিকিৎসা নিচ্ছেন। এবং এই কারণেই অনেক পেশেন্টদের এরকম ফিডব্যাক আসতেছে যে হিজামা করাইছে, কোনো কাজে আসে না। আসলে হিজামা করাইতেই হবে, এটা ইউনানি চিকিৎসার ভিতরে এটা বলাই আছে যে এটা আঁচড় দেওয়া, এটা ইট কলস ইনসিশন, মানে হচ্ছে আঁচড় কাটা। এটা ফাড়া বা ছিদ্র করা না, এটা আঁচড় কাটা। ঠিক হাদিসের ভাষার মধ্যেও এই শব্দ আসছে যে আঁচড় দেয়া, ছিদ্র করা। তো আঁচড় দিতে হলে আপনার ধারালো কোনো জিনিস দিয়ে দিতে হবে, ইটস এ কমন সেন্স। সো এই জন্য আমাদের উচিত হলো, যেখানে অভিজ্ঞ থেরাপিস্ট আছেন এবং কতদিন ধরে উনি চিকিৎসা করতেছেন, ওনার পড়াশোনা কি, এই সব কিছু জানা, সেই অনুযায়ী ওনার কাছে চিকিৎসা নিতে যাওয়া। শুধু শুধু নিজেই বুঝে বাজার থেকে কাপিং সেট এনে অথবা যে কোনো হিজামা সেন্টারে যে কোনো থেরাপিস্টের কাছে গিয়ে আপনি চিকিৎসা নিয়ে নিলেন, এটা হইল না। আর শুধু একটা পেশেন্টের হিজামা করলেই হয় না, এটা বোঝার অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে অনেক ক্ষেত্রে কেন শুধু ভালো ভাবে আমি হিজামা করানোর চেষ্টা করতেছি বা ভালো থেরাপিস্টের কাছে আমি গিয়ে হিজামা করতেছি, অনেক ক্ষেত্রে হয় না। আসলে এখানে থেরাপিস্টের আগে মূল বিষয় হচ্ছে ওই থেরাপিস্ট পরিপূর্ণ অ্যানাটমিক্যাল নলেজ এবং ফিজিওলজিক্যাল নলেজ এবং ওনার থেরাপি বেসড মাংসপেশি সম্পর্কে, নার্ভ সম্পর্কে ওনার কতটুকু ধারণা উনি রাখেন, এবং ফিজিওথেরাপি, তারপরে আকুপ্রেশার পয়েন্ট সম্পর্কে ওনার নলেজ কেমন, এই জিনিসগুলো আপনি তার কাছে ওনার রোগীদের থেকে ফিডব্যাক নিয়েও চাইতে পারেন। তো এই জন্য এটা না জেনে যদি চিকিৎসা নেন সমস্যা, কারণ সরাসরি ডিরেক্ট একটা রোগীর শরীরের মধ্যে কাপ বসানোর আগে রোগীর স্কিন কন্ডিশন, রোগীর খাবার দাবারের আপনার কালচার, রোগীর রুটিন সম্পর্কে জেনে এবং তার যে প্রবলেমটা হলো এটা কোথা থেকে হয়েছে, কি কোনখান থেকে হয়েছে সেটা জেনে তখন আপনি যখন পেশেন্টের বডিতে হাত দিবেন, যেন পেইনের কোনো রোগী যদি হয় অথবা স্কিন ডিজিজের পেশেন্ট হয়, তার কিভাবে হিজামা করা লাগবে এবং হিজামা করার আগে কি কি প্রসিডিউর আছে ওইটা শেষ করে তখন যে হিজামা করাইতে হবে। যেমন ব্যাক পেইনের রোগী বা মাসেল স্পাজমের রোগী, তাদের আগে মাংসপেশি নরম করার জন্য বিভিন্ন প্রসেস অ্যাপ্লাই করতে হয়। এখানে দেখা যায় কারো ফায়ার কাপিং করা লাগে, কারো দেখা যায় শুধু ড্রাই মাসাজ করতে হয়, কারো অয়েল মাসাজ করতে হয়, কারো দেখা যায় অনেক টাইম পর্যন্ত আপনার মাসাজ রোলার দিয়ে মাসাজ করে মাংসপেশি নরম করে নিতে হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কায়রো করে নিতে হয়। তো এই কায়রো করে নেওয়ার দ্বারা আর মাসাজ থেরাপি অ্যাপ্লাই করার দ্বারা আবার অনেকের ক্ষেত্রে আকু প্রেসারে পয়েন্ট ধরে ধরে খুব দীর্ঘ সময় প্রেসার দিয়ে ওই জায়গাগুলো নরম করে আনা এবং নার্ভাস সিস্টেমের ব্লাড সার্কুলেশন অ্যাক্টিভিটি বাড়ানো এবং মাংসপেশির মধ্যে টিস্যুগুলো নরম করার জন্য বা মাংসপেশি নরম করার জন্য, যতক্ষণ পর্যন্ত ওই কন্ডিশন আমার না পাওয়া যায় যে আমি স্কিনে কাপ বসানোর সাথে সাথে আমি পেশেন্টের বডি থেকে বেটার ব্লাড সার্কুলেশন পাবো, ততক্ষণ পর্যন্ত এই পেশেন্টের শরীরে কাপ না বসানো। এবং আরো স্কিন ডিজিজের পেশেন্ট, যেমন ডায়াবেটিক্সের পেশেন্টের ক্ষেত্রে মিনিমাম 0.10 এর নিচে রেখে, 9.8 হলেও অসুবিধা নাই, 10 এর নিচে রেখে ওই পেশেন্টের হিজামা করাইতে হয়। স্কিন ডিজিজের পেশেন্টের স্কিন ডিজিজ যেখানে ধরেন কথা রিং ওয়ার্ম হয়েছে বা দাউদ হয়েছে অথবা কোনো র্যাশ চুলকানি, ওটার মাঝ বরাবর হিজামা করা যায় না। এটা অনেকেই জানে না, এই কারণে হিজামা করার পরে সারা শরীরে দেখা যায় এটা ছড়াই গেছে। আমি আমাদের থেরাপিস্ট ভাইজান আছেন তাদেরকে সম্মান করে আমি বলতে চাই যে ভাইজান, আপনারা আমাদের অনেকে সিনিয়র আছেন, অনেকে জুনিয়র আছেন, তো সবাইকে আমি তাদের সম্মানের জায়গা রেখে বলতে চাই আপনারা অবশ্যই এক্সপার্ট, এবং আমি আশা করবো আপনারা আপনাদের সেই এক্সপিরিয়েন্সের সাথেই আপনারা রোগীদের দেখবেন এবং এইরকম ভাবে রোগীদেরকে অ্যাওয়্যার করবেন, তাদেরকে সতর্ক রাখবেন এবং সতর্কতার সহিত জানাবেন যে কারোই সাধারণভাবে শুধু আসলো আর হিজামা করে ফেলা কখনোই উচিত না। এই ব্যাপারে সতর্কতা যতদিন পর্যন্ত আমরা অবলম্বন না করব, আমাদের পেশেন্টদের রিভিউ ভালো আসবে না এবং তারা পরবর্তীতে বলবে এই চিকিৎসা আমাদের কোনো কাজেই আসতেছে না, আমাদের ডাক্তার দেখানো ভালো, আমাদের এলোপ্যাথি চিকিৎসা করা ভালো, ন্যাচারোপ্যাথির দিকে আমাদের যাওয়ার দরকার নেই। তো এই জন্য একটা পেশেন্টের সেশন ওয়াইজ তার ট্রিটমেন্ট প্ল্যান ভাগ করে দেওয়া, তার খাবারের রুটিন চেঞ্জ করে দেওয়া এবং তার প্রয়োজন হলে তার ব্যায়াম কতটুকু কার জন্য দরকার, ব্যাক পেইনের রোগীর কোন ব্যায়াম দরকার, ফ্রোজেন শোল্ডারের রোগীর কোন ব্যায়াম দরকার, নেক পেইনের রোগী বা নার্ভ রিলেটেড সমস্যা নেকের মধ্যে এই পেশেন্টের কোন ব্যায়াম দরকার, লাম্বার ডিস্কের সমস্যা তার কোন ব্যায়াম দরকার, তার কিভাবে কাপিং থেরাপি করা দরকার এবং কিভাবে উনি লাইফস্টাইল মেনটেন করলে এই পেশেন্ট সুস্থ হইতে পারে। মাইগ্রেনের পেশেন্টকে কিভাবে হিজামা সেশন করাইলে, যেমন মিনিমাম মাইগ্রেনের পেশেন্টের 3টা সেশন
করা লাগে স্বাভাবিকভাবে। তো এর সাথে সাথে ওনার কি খাবার দরকার, মাইগ্রেনের পেশেন্টের সব থেকে বেনিফিটেড খাবার হচ্ছে তিতা খাবার, একদম খুব তিতা। এর মধ্যে একটা খাবার আমরা বেশিরভাগ সাজেস্ট করে থাকি, এটা হচ্ছে করলার জুস, যদিও খুব শুনতে কষ্ট কিন্তু এটাই সবচেয়ে বেশি কার্যকরী। আর হচ্ছে ক্ষীরা, শশা না ক্ষীরা, বাজার থেকে ক্ষীরা কিনে উপরে যে তিতা অংশটা আমরা কেটে ফেলে দিই, ওইটা সহ চোখলা পাতলা করেছিল ওইটা রেখে একটা ক্ষীরা প্রতিদিন নিয়মিত খাওয়া। তো এরকম আরো অনেক বিষয় আছে যে পেশেন্টের কন্ডিশন অনুযায়ী তাকে কোন খাবার খাওয়ানো, স্কিন ডিজিজের পেশেন্টকে কোন খাবার বাদ দিয়ে কোন খাবার খাওয়ানো, এবং ন্যাচারাল কি মেডিসিন অ্যাপ্লাই করা যায় তার উপরে সেই মেডিসিন গুলা তাকে দেওয়া, পাশাপাশি আপনি চিকিৎসা রোগীর চালানো। এজন্য আমাদের পেশেন্টদের এবং যারা দর্শক শ্রোতা আছেন সবাইকে আমি বলতে চাই, আপনারা খুব বুঝে শুনে জেনে অবশ্যই চিকিৎসা নেবেন। এখন গুগল আপনার কাছে আছে, চ্যাট জিপিটি আপনার কাছে আছে, আপনি সব ওখানে জিজ্ঞেস করতে পারেন যে হিজামা কাপিং থেরাপির জন্য এই প্রবলেমের জন্য কয়টা সেশন লাগতে পারে, কিভাবে চিকিৎসা নিতে পারি, কোন ধরনের থেরাপিস্টের কাছে যাইতে পারি, এবং এটার জন্য আমি ন্যাচারাল কি কি ফুড খাইতে পারি। নেচারের দিকে ফিরে আসুন আমরা সবাই আবার পুনরায় ন্যাচারাল খাবারের অভ্যাস গড়ে তুলি এবং আমাদের শরীরকে নেচারের সাথে সংযোগ করি। লাইফস্টাইল চেঞ্জের দ্বারা বেশিরভাগ রোগ থেকে আমাদের মুক্তি পাওয়া সম্ভব খুবই সহজে, খুব অল্প সময়, বেশি সময় লাগে না। 2-3টা সেশন অথবা 2-3টা মাসের মধ্যে আপনি লিভার, কিডনির, হার্টের পেশেন্টরাও দ্রুত ওভারকাম করছেন আলহামদুলিল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাপিং থেরাপি বিষয়ে, ফিজিওথেরাপি বিষয়ে, আকুপ্রেশার পয়েন্ট রিলেটেড, মাসাজ থেরাপি রিলেটেড এবং যে কোনো রোগের জন্য, এবং আপনাদের মনে যে কোনো ধরনের রোগ রিলেটেড প্রশ্ন আসে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আমাদের ওই হোয়াটসঅ্যাপের নাম্বারে সরাসরি কল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজেও ইনবক্সে মেসেজ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।